ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত খুবই ভালো। একটা জম্পেশ মুহূর্ত আমরা সকলে মিলে কাটাচ্ছি। ক্যাম্পাসে হচ্ছে একটা ঈদ ভাইব চলে এসেছে, যেহেতু অনেক বছর পরে চাকসু হচ্ছে, সবারই একটা আগ্রহের জায়গা চলে এসেছে। এবং ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি সবার থেকে। আমি চেষ্টা করেছি আমার ভোটার প্রত্যেকের সাথে অন্তত একবার হলেও দেখা করার, এবং আমি মেজরিটির কাছে পৌঁছাতে পেরেছি। তারা সকলেই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং সর্বোচ্চ সমর্থন দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি তানজিম আশরাফ রাতুল, পড়াশোনা করছি লোক প্রশাসন বিভাগ 21-22 সেশন 3য় বর্ষ, এবং প্রতিদ্বন্দ্বিতা করছি AF রহমান হল সংসদে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে। এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভোট, এবং প্রথম ভোটে আমি আসলে প্রার্থিতা করছি, তাই এক্সপিরিয়েন্সটা আসলে খুব ডিফারেন্ট। যেখানে আসলে আমি প্রথম ভোটই দিইনি, সে জায়গায় আমি প্রার্থী হয়ে গিয়েছি। এবং ভোটারদেরকে আকৃষ্ট করতে এই পুরো সময় আমি অনলাইনে ক্যাম্পেইন চালিয়েছি, নানান ভিডিও পোস্টারের মাধ্যমে, এবং অফলাইনে হচ্ছে আমার ভোটার যারা আছে তাদের কাছে আমি গিয়েছি, আমার যেই পরিকল্পনা আছে তাদের সাথে শেয়ার করেছি, তাদের মতামত গ্রহণ করেছি, তারা আসলে কী চাচ্ছে ভবিষ্যৎ প্রতিনিধির কাছ থেকে তা শুনতে চেষ্টা করেছি, এবং সেগুলোর উপরে কাজ করার যেই আমার যে রোডম্যাপ সেটা তাদের সাথে শেয়ার করেছি। এবং এইভাবেই আসলে তাদের কাছ থেকে আমি একটা প্রপার রেসপন্স পাচ্ছি যে হ্যাঁ, আসলে তারা যেটা চাচ্ছে সেটার সাথে আসলে আমার যেই প্ল্যান সেটা অ্যালাইন হচ্ছে কিনা, সেটা অ্যালাইন হলে আসলে কতটুকু কার্যকর হবে, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে কেন আমি সেরা। এইভাবে আসলে আমি তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছি। আমার ইশতেহার সাজানোর ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি হলে থাকা যারা শিক্ষার্থী আছে তাদের যে বেসিক নিডগুলো। আমি প্রতিটা রুমে গিয়েছি, সেখান থেকে আমি সার্ভে করেছি যে ভাই অ্যাকচুয়ালি আপনি কী সমস্যাগুলো ফেস করেন। সেই সমস্যাগুলোর উপরে আমি আমার ইশতেহারগুলো রেডি করেছি, যেগুলো সবই বাস্তবসম্মত এবং স্বল্প সময়ে সমাধানযোগ্য। পাশাপাশি আমাদের যেহেতু অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তাই অনাবাসিকদের জন্য কিছু কিছু বিষয় আমি খেয়াল রেখেছি যেন তারাও ওই ফেসিলিটিগুলো আমাদের কাছে নিতে পারে। যেমন পানি এবং খাদ্যর যে ব্যাপারটা, সেটা আসলে হলে যারা থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি মানসিক স্বাস্থ্য এবং ইমার্জেন্সি ফান্ড বলে একটা বিষয় আছে, ইমার্জেন্সি মেডিকেল ফান্ড, যে জিনিসটা আসলে অনাবাসিক যারা আছে তারাও যেন এই জায়গাগুলোতে ছোটোখাটো সেবা নিতে পারে, সেই বিষয়টাতে আমি লক্ষ্য রেখেছি আমার ইশতেহার সাজানোর ক্ষেত্রে। মানসিক স্বাস্থ্য আসলে স্বাস্থ্যের একটি অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ। একটা শিক্ষার্থী যখন মানসিকভাবে সুস্থ না থাকবে, তখন তার আসলে পড়াশোনায় মনোযোগ বসবে না, এবং তার যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে অনেক দূরে সরে যাবে। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী নানান বিষয়ে হতাশায় ভুগে, সেটা অর্থনৈতিক চাপ হতে পারে, পড়াশোনার চাপ হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে। এবং একটা গবেষণায় দেখা গেছে যেখানে প্রতি 8 জনে 1 জন মানুষ ডিপ্রেশনে আক্রান্ত, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই রেশিওটা অনেক বেশি। তো মানসিক স্বাস্থ্যটা আমাদের কোনোভাবে হেলা করার সুযোগ নেই। এবং আমি যদি নির্বাচিত হতে পারি, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আমি একটা কাউন্সিলিং টিম গঠন করব, যেখানে আবাসিক শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থী যারা থাকবে তাদের সমন্বয়ে টিমটা গঠন হবে, যেন প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ ফ্রেশারদের মধ্যে এই চেতনাটা বেশি দেখা যায় হতাশার, তারা যেন সহযোগিতা পেতে পারে। পাশাপাশি হলে মনোবিজ্ঞান বিভাগের সহায়তায় আমি নিয়মিত কাউন্সিলিং সেশনের আয়োজন করব, যেটা আসলে শিক্ষার্থীদেরকে খুব সহজভাবে তাদের সেবা গ্রহণে সহায়তা করবে। পাশাপাশি মেডিকেল সেন্টারের যে মানসিক স্বাস্থ্যের যে ইউনিট আছে, কাউন্সিলিং সেন্টার, সেটাকে উন্নতিকরণে কেন্দ্রীয় সংসদের সাথে সমন্বয় করে কাজ করে যাব। ক্যাম্পাসে এখন পর্যন্ত কোনো অনিয়ম আমার চোখে পড়েনি। ক্যাম্পাসে সবকিছু খুব উৎসবমুখর পরিবেশে চালানো যাচ্ছে, এখন পর্যন্ত আয়োজিত হয়ে আসছে। প্রত্যেকটা প্রার্থী তাদের যেই ইশতেহারগুলো সেগুলো ভোটারদের সামনে তুলে ধরছেন, এবং প্রার্থীরা এবং ভোটাররা হচ্ছে সেগুলো দেখে বিবেচনা করছেন। সবার মাঝে একটা হাসি, সবাই আসলে খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত অনিয়মের চিত্র দেখা যায়নি। আমরা আশা করি বাকি যে সময়টা আছে সেই সময়টাও এরকম উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আমরা কাটিয়ে যেতে পারবো।